ওনাকে আমি বোনের চোখে দেখি, আর উনিও আমাকে ভাইয়ের চোখে দেখে। সত্যি বলছিস? তো মিথ্যা বলছি নাকি? তোকে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। কি বলে ফেল। এখন না, আগামীকাল বলবো। আসি, তুই থাক। এই বলে ইরা চলে গেল। যাক, তাহলে শয়তানটার রাইস আপুর সাথে কোনো সম্পর্ক নাই। কালকেই ওকে আমার ভালোবাসার কথা বলবো। যত তাড়াতাড়ি হোক ওকে নিজের করে নিব। এসব ভাবতে ভাবতে ইরা চলে গেল। এদিকে আমি আছি টেনশনে, কারণ আজকে নাকি আব্বু আসবে। কারণ সব থেকে বেশি আব্বুকে ভয় পাই। ভাবছিলাম 2টা দিন আরামে কাটাবো, কিন্তু ওই শাকচুন্নিগুলোর জন্য সেটাও পারলাম না। এসব ভাবতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলে গেল। আব্বু চলে আসলো, আমাকে ডাকছে। আব্বু, কেমন আছো তুমি? ভালো আছি। তুই ভালো আছিস? ভালো। এবার বল, এই 2 দিনে আকাম কয়টা করছস? সিসি, কি বলে এসব? আমার দ্বারা খারাপ কোনো কাজ হতেই পারে না। তুই তো ধোয়া তুলসী পাতা। আমার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে তাহলে তোর খবর আছে। আচ্ছা, ঠিক আছে। আর শুন, এখন গিয়ে পড়তে বস। যাচ্ছি। তারপরে চলে আসলাম। তারপর রুমে এসে বই নিয়ে বসলাম। এভাবে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসলাম। বিছানার কাছে যেতেই ফোনটা বেজে উঠলো। তখন রাত 11টা বাজে। কল রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি বলছি। বুঝতে পেরেছি, এটা রাইসা আপু। আমিটা আবার কে? রাইসা বলছি, তোর বউ। সরি, আপনি মনে হয় গাঁজা খেয়েছেন, তাই আবল তাবল বকছেন। কি বললি? গাঁজা খেয়েছেন, কারণ আমার কোনো বউ নেই, এখনো বিয়েই করিনি। ভবিষ্যতে তো বিয়ে করবি? এই, আপনি কে বলেন তো? চিনতে পারলাম না তো। আমি রাইসা রাইসা রাইসা। আচ্ছা, ঠিক আছে, রাখছি, বাই।